আমরা সব সময় মুরব্বীদের নির্দেশেই চলি। জেল যে খাটতে রাজি আছি মুরব্বীদের নির্দেশে, জীবন দিতে রাজি রয়েছি মুরব্বীদের নির্দেশে। কারণ আমাদের মুরব্বীরা কোন দাদার গোলাম না, আমাদের মুরব্বীরা ভারতের গোলামি করে না, আমাদের মুরব্বীরা আমেরিকার গোলামি করে না, আমাদের মুরব্বীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য কথা বলে। হেফাজতে ইসলামের কোনো সমাবেশ সিঙ্গার হবে তো দূরের কথা, হেফাজতে ইসলামের সাধারণ একজন নেতাকে, সাধারণ একজন কর্মীকে ওয়াজ করতেও বাধা দিয়েছে, এই সিঙ্গারের মাটিতে ঢুকতে দেয় না। সেখানে আমি মনে করি আজকে আমার নামে সংসদে নির্বাচন করতে হবে এমন একটি আওয়াজ এসেছে। এই আওয়াজটা এটা কোনো আমার বিজয়ের আওয়াজ না, অথবা আমার এমপি হওয়ার আওয়াজ এটা নয়। এটা হলো যারা হেফাজতে ইসলামকে বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে গর্জনের আওয়াজ, এটা সংসদে যাওয়ার আওয়াজ এটা নয়। কারণ ইসলামকে, হেফাজতে ইসলামকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার স্বপ্ন যারা দেখেছিলে, উলামায়ে কেরামদেরকে যারা জেলের তালাবদ্ধ করে রেখেছিলে, উলামায়ে কেরামের জবানে যারা তালা দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা যারা করেছিলে, তাদের কানে আজকের বলিষ্ঠ আওয়াজ হলো এদের একটি জবাব আর উত্তর মাত্র।